নমস্কার বন্ধুরা, আমি আবিরা। মেনু কার্ডে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে কোনো মশলা ছাড়া কিভাবে কুমড়া পুঁই শাকের তরকারি বানানো যায় সেটাই। প্রথমে কড়া গরম করে তাতে তেল দিয়ে নিলাম। এটা কিন্তু সরষের তেলেই ভালো হবে, সাদা তেলে নয়। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরা ফোড়নে, আর দিলাম দুটো তেজপাতা। এটা জাস্ট ফটফট করে যখন একটু ফাটবে তখন কুমড়া আর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এতে আছে 500 গ্রাম কুমড়ো আর একটা আলু। এবার আপনারা পরিমাণ মতো যতটা প্রয়োজন বাড়িতে ততটাই করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো। এরপর এটা ভালোভাবে কষাবো। এই আলু কুমড়ো এগুলো কষিয়ে নেওয়ার উপরেই কিন্তু তরকারির স্বাদ নির্ভর করবে। এরপর দিয়ে দেবো মোটা মোটা ডাঁটাগুলো, ওইগুলো সিদ্ধ হতে তো সময় লাগবে, তাই শাকটা আমি পরে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে কষতে থাকবো। একবার ঢাকা তুলবো, একটুখানি নাড়া দেবো, আবার ঢাকা দিয়ে কষবো। এরকম ভাবে কষতে কষতে যখন কুমড়োটা একটু নরম হয়ে আসবে তখন শাকটা দেবো, না হলে শাক থেকে জল বেরোবে আর কুমড়োটা ভাজাই যাবে না। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন রেসিপি দেখতে চান, সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঢাকাটা খুলে আবার একটু নাড়া দিলাম। কুমড়োটা দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে এসছে। এই সময়তে দিয়ে দেবো পুঁই শাক। অনেকেই শাকটা ভেজে নিয়ে দেওয়া পছন্দ করবেন, কিন্তু নতুন রাঁধুনিরা যাতে চট করে নিতে পারে তাই আমি একসাথেই করে দেখাচ্ছি। আর এর জলেই এটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দিতে হবে না। ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেবো 5 মিনিট, যাতে শাক থেকে জলটা বেরোবার সুযোগ পায়। আমি মাঝে মাঝেই নতুন রাঁধুনিদের জন্য এরকম সহজ রেসিপি শেয়ার করি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম চটজলদি রেসিপি অবশ্যই পেয়ে যাবেন। আর আপনারা এইভাবে রান্না করে সবাইকে চমকে দিতে পারবেন। এই দেখুন কত জল বেরিয়েছে এটা থেকে। এরপর এতে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো, কারণ এখন পর্যন্ত আমি কোনো রকম লঙ্কা দেইনি। আর এখানে কাঁচা লঙ্কা দেবো না, কারণ শাকের সঙ্গে মিশে যাবে, তখন সবাই বিরক্ত হবে। আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবার সেদ্ধ হওয়ার সময় দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখি কি অবস্থা হয়েছে। বা ডাঁটাগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই সময়তে আপনারা চাইলে ভাজা চিংড়ি মাছ দিতে পারেন। আর যদি নিরামিষ খাওয়ার ইচ্ছা হয় তাহলে আর একটু জল টানাতে হবে। আর এই সময়তে এর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি। চিংড়ি মাছ দিলে কিন্তু মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিংড়ি মাছ না দিলে তখন অল্প একটু কুমড়োর তরকারি দিয়ে মিষ্টি দিলে স্বাদটা ভালো আছে। নিরামিষ তরকারি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই একটু মিষ্টি দিয়ে দিলাম। এরপর এই কুমড়োগুলো একটু ঘেটে দেবো আর জলটা একটু টানিয়ে নেব। আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দেইনি, শাক থেকে এত জল বেরিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল কুমড়ো পুঁই শাকের তরকারি, কোনো মশলা ছাড়া চটজলদি, একদম রেডি। এবার গ্যাসটা নিভিয়ে দেবো।